আজকে মেইনলি আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চিন্তা করব। হ্যাঁ, চিন্তা কেন বলছি, কারণ এই বিষয়টা চিন্তা করা ছাড়া একটা ফরম্যাটের মাধ্যমে নিয়ে আসা একটু টাফ। মানে এটা হচ্ছে রেগুলার আমি দেখা গেল কোনো ফরম্যাট দিয়ে দিলাম বা কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম আর আপনি করে ফেললেন, ব্যাপারটা এটা না। এইটা টোটালি হচ্ছে আমাদেরকে একটা থিঙ্কিংয়ের মাধ্যমে কাজটা করতে হবে। তো মেইনলি আপনার ক্রিয়েটিভ কাজ অল অ্যাবাউট থিঙ্কিং, বাট স্পেশালি এই জায়গাটা থিঙ্কের কোনো মানে বিকল্পই নাই। তো মেইনলি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভাটার। তো অ্যাভাটার আসলে আমরা কিভাবে পাবো, প্রোডাক্ট ওয়াইজ অ্যাভাটার আমরা কিভাবে বের করব, কিভাবে চিন্তা করব, আর সেইভাবে কিভাবে সেই অ্যাভাটারকে নিয়ে কন্টেন্ট মেক করব এবং সেটাকে আমরা ফানেল ওয়াইজ রান করে প্রপার একটা সেলস ফানেল জেনারেট করব। তো এটাই হচ্ছে আমাদের মূলত আজকের বিষয়। তো আমরা অ্যাভাটার ক্রিয়েট করব। আমরা একদম ব্ল্যাঙ্ক মাইন্ডে থিঙ্কিং করব, যে কোনো আমাদের প্রোডাক্ট একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা জাস্ট থিঙ্কিং করব এবং সেই থিঙ্কিং থেকে আমরা মোটামুটি অ্যাভাটার ক্রিয়েট করব। সেই অ্যাভাটার থেকে তাদের নিড বা তাদেরকে কিভাবে আমরা তাদের প্রয়োজনগুলো ফিল আপ করতে পারি, তাদের পেইনগুলো রিলিজ করতে পারি, মানে যেভাবে তাদের সলিউশনগুলো দিতে পারি সেই জায়গায় ওয়ার্ক করব এবং সেভাবে আমরা সাইকোলজিক্যালভাবে সেলস ফানেল ক্রিয়েট করব। তো সেলস ফানেল কীভাবে ক্রিয়েট করতে হবে আগের দিন সেগুলো আমি মোটামুটি ক্লিয়ার করেছি। তো মেইন আজকের টপিকটা যেহেতু অ্যাভাটার, সো আমরা চিন্তা করবো যে আসলে কীভাবে অ্যাভাটারগুলো খুঁজে পেতে হয় বা কীভাবে অ্যাভাটার নিয়ে চিন্তা করতে হয় বা কীভাবে অ্যাভাটার ওয়াইজ কন্টেন্ট করতে হয়। এটাই হচ্ছে মূল মানে আমাদের টপিক এবং আমাদের এই থটে আমরা ইনশাল্লাহ আজকে চিন্তা করব একদম ব্ল্যাঙ্ক মাইন্ডে। আমি আবারও বলছি একদম ব্ল্যাঙ্ক মাইন্ডে। তো সাধারণত যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট আছে, তো আমরা যদি আমাদের একটা কোর প্রোডাক্ট নিয়ে আমরা এই চিন্তাটা করি বা ব্যাপারটা করি, আমাদের মনে হয় তাহলে ভালো হবে। তো সেখানে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কোর প্রোডাক্ট মেইনলি ঘি। আমাদের কোর প্রোডাক্ট মেইনলি হচ্ছে ঘি। তো ঘিয়ের ক্ষেত্রে আসলে আমাদের অ্যাভাটার আসলে কারা, আমাদের ঘিয়ের অ্যাভাটার আসলে কারা? অ্যাভাটার মিন্স বুঝতে পারছেন তো, একটা পার্সন বা একটা মানুষ বা একটা মানে মানে আমি দেখা গেল একটা মানুষের মতো একটা মূর্তি, হ্যাঁ, বা একটা হচ্ছে দেখালো মানুষ। তো এই মানুষের মতো এরকম আমি হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ আমার কাস্টমারকে বানাতে চাই। তো এখন এই মানুষটাকে নিয়ে আমি জাস্ট আমার মাথার মধ্যে একটা থিম তৈরি করব এবং আমি তার চেহারা কেমন, সে কেমন জামা কাপড় পরে, সে কোথায় খায়, কোথায় ঘুরে, কি করে না করে, এভরিথিং মোটামুটি আমি তাকে নিয়ে এখন কল্পনা করব। তো এই যে কল্পনা করব এটার নামই হচ্ছে কি অ্যাভাটার। তো মেনলি আমি যদি এখন একদম নর্মাল জায়গায় যদি আমি কাজ করি বা আমাদের মেন বিজনেসের থট নিয়ে আমাদের সবসময় চিন্তা করতে হবে। তা আমাদের এই সেফ ফুড সার্ভিসের মেইন উদ্দেশ্যটা কি? স্বাস্থ্য সচেতন মানুষদেরকে অথেন্টিক সেফ ফুডের মাধ্যমে সুস্থ রাখা। তার মানে কি আমাদের আগে উদ্দেশ্যটা কি? স্বাস্থ্য সচেতন মানুষদেরকে অথেন্টিক সেফ ফুডের মাধ্যমে সুস্থ রাখা। তার মানে আমরা এনি কাইন্ড অফ প্রোডাক্টের আগে আমার এই জায়গাটায় চিন্তা করতে হবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষদেরকে অথেন্টিক সেফ ফুডের মাধ্যমে সুস্থ রাখা। তাহলে ঘি কি আসলে স্বাস্থ্য সচেতন মানুষদেরকে কোন জায়গায় ইম্প্যাক্ট ফেলতে পারে, কোথায় কাজে লাগতে পারে, কার লাগতে পারে, আর কিভাবে তাদেরকে সুস্থ রাখার লক্ষ্যে কাজ করতে পারে, এটাই তো। তাহলে আমাদের ঘি দিয়ে আসলে কি কি উপকার হয়, কাদের উপকার হয়, এইগুলো কি করতে হবে? আমাদের রিসার্চ করতে হবে। ঘি দিয়ে কি কি উপকার হয়, কাদের উপকার হয়, খেলে কি লাভ হয়, এটা কার জন্য, এটা একদম ক্লিয়ারলি আমাদেরকে এখন বের করতে হবে। তো যেহেতু এটা নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি, তো এখানে মোটামুটি রিসার্চ আমার অনেকটাই আছে। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের ঘিয়ের ক্ষেত্রে স্পেশালি আমি হচ্ছে যেটা বললাম যে আমাদের অথেন্টিক সেফ ফুড, স্বাস্থ্য সচেতন মানুষ। তো আসলে স্বাস্থ্য সচেতন মানুষ কারা? কারা সুস্থ থাকতে চাই? সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু সবার অ্যাবিলিটি তো নাই। তাহলে সবাই সুস্থ থাকতে চায়, বাট যার অ্যাবিলিটি নাই সে বললাম অ্যাকচুয়াল আমার কাস্টমার না। কারণ আমি যদি তার কাছে আমার প্রোডাক্টটা রিচ করি তাহলে বলো আমার প্রোডাক্টের প্রাইস হাই শো আসবে। বাট যার স্বাস্থ্য সচেতন মানুষ, যার কেনার ক্ষমতা আছে এবং সে সুস্থ থাকতে চায়, আমি যদি তার কাছে রিচ করি তাহলে আমার প্রোডাক্টের সে প্রাইস ইস্যু নিয়ে কথা বলবে না, সে আমার কোয়ালিটি নিয়ে কথা বলবে। তো যদি আমি কোয়ালিটি তারিখে ইনশিওর করতে পারি তাহলে সে প্রোডাক্টটা পারচেস করবে। এবং সে যদি তার যে কাঙ্ক্ষিত যেই মানে প্রোডাক্টটা সে খুঁজছে তাতে যদি তার যে অ্যাকচুয়াল আমরা যা বলছি এবং সে যা খুঁজছে সেটা যদি সে যদি অ্যাকচুয়াল যদি আমাদের থেকে পায় তাহলে সে রেগুলার হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমাদের অ্যাভাটার এখন কাকে খুঁজতে হবে? স্বাস্থ্য সচেতন মানুষ, বাট অ্যাবিলিটি থাকতে হবে। সে অথেন্টিক সেফ ফুড খুঁজে এবং সুস্থ থাকতে চায়, কিন্তু তার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে নর্মাল ব্যাপার, আমাদের একটা অ্যাভাটার আমার মাথায় আমি যেটা একদম ফার্স্টে চিন্তা করি, এনি কাইন্ড অফ
একটু একটু হায়ার ক্লাসের মানুষ, হায়ার মিডিল ক্লাসের মানুষ। যেমন হচ্ছে মানে আমি যদি বলি, যেমন হচ্ছে যারা বিজনেসম্যান আছে, যারা সিইও আছে, যারা বিজনেস ওনার আছে, যারা স্মল বিজনেসম্যান আছে, এরকম অনেক মানুষ আছে। তাহলে এদের বিহেভিয়ারটা কি, বা সরি এদের ডেমোগ্রাফি কি, এদের ডেমোগ্রাফিটা কি, মানে এদের হচ্ছে আপনার ডেমোগ্রাফিটা হচ্ছে সে একজন বিজনেস ওনার, সে একজন হায়ার লেভেলের কি একজন একটা জবে আছে। হ্যাঁ, তো হায়ার লেভেল বলতে কী বোঝায়? ম্যানেজিং ডিরেক্টর, সিইও, তাই তো। এরপরে আমরা যদি বুঝি বিজনেস ওনার যারা আছে বা আছে বিজনেসম্যান যারা আছে, ডিরেক্টর যারা আছে, তো এরা। তো এখন আমার কথা হচ্ছে এই মানুষগুলো হচ্ছে কি আমাদের ডেমোগ্রাফিতে আমরা পাইলাম, মানে এরা তো শিওর যে এদের টাকা আছে নাকি নাই, এতটুক তো শিওর, এতে তো কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কেটা পাইলাম। এখন কথা হচ্ছে আমরা তো খুঁজতে হবে, তাদেরকে খুঁজতে হবে কোথায়? ফেসবুকে। তো ফেসবুকে আমরা তাকে এখন খুঁজে পাইতে গেলে খালি পাইলে তো আর হবে না, কারণ আমি এখন স্বাভাবিকভাবে অনেক টপ ক্লাসের অনেক মানুষ, এই যাদের কথা বললাম, যারা মোটামুটি অনেকে ফেসবুক নিয়ে কনসার্ন না, তারা ফেসবুকে বিজনেস ওনার লেখে না, বিজনেসম্যান লেখে না, সিও লেখে না, ডিরেক্টর লেখে না। তাহলে আসলে এদেরকে পাওয়ার উপায়টা কী? আমার তো ক্লিয়ার, কাকে বলতেছি এটা ক্লিয়ার। তাহলে এখন কথা হচ্ছে এদেরকে আমার পাওয়ার উপায়টা কী, কীভাবে এদেরকে খুঁজে পাবো, এদেরকে আমি কীভাবে রিচ করব? আর কারণ এদেরকে না রিচ করে যদি আবার আমি ওই পেইনটা, যেটা আমি বললাম যে স্বাস্থ্য সচেতন মানুষদেরকে অথেন্টিক সেফ ফুডের মাধ্যমে সুস্থ রাখতে চাই, আবার একটু প্রাইজিং আমাদের ব্যাপার আছে, যেহেতু আমাদের প্রাইস ইস্যু হচ্ছে, তার মানে কি আমরা কোয়ালিটিফুল বা আমাদের ওই লেভেলের কাস্টমার কাছে আমরা রিচ করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমাদের কোয়ালিটি ইস্যু, নাথিং, এর বাইরে কিছুই না। বাট যদি আমরা এদেরকে নিয়ে কাজ করি স্পেশালি, তাহলে আমার প্রাইস নিয়ে ইস্যু হবে না, কারণ এদের মেইন ব্যাপার মানিতে না, কোয়ালিটিতে। যদি না হতো তাহলে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি হতো না, শিওর থাকেন। ফ্যাক্ট হচ্ছে আমরা সে জায়গায় রিচ করতে পারতেছি না। তো এখন দেখেন, তো আমরা রিচ করব কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে। এই দুইটা মাধ্যম তো ছাড়া নাই। এখন টিকটক আসতেছে, টিকটকের মাধ্যমে। তো ফ্যাক্ট হচ্ছে এখন এই মানুষগুলোকে আমরা যেহেতু ফেসবুকের প্ল্যাটফর্মে আমরা এখন রাইট নাও কাজ করছি, আমরা ফেসবুক নিয়ে চিন্তা করি। তো ফেসবুকে তো আসলে এদের তো আমরা বুঝলাম যে এখন এত মানুষ দেখা গেল যে ডেমোগ্রাফি দেয় নাই, এদের হচ্ছে জব ওয়ার্ক অ্যাট দেয় নাই, তাহলে আমি তো এদেরকে খুঁজে পাচ্ছি না। আমি যদি ওয়ার্ক অ্যাট দিয়ে টার্গেট করে দেই, অনেকে আসবে, অনেকে আসবে না, তাহলে এদেরকে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এদেরকে কীভাবে খুঁজে পাবো? ওকে, তাহলে এবার আমি একটু চিন্তা করি, কারণ চিন্তা করতে হবে। আমি একদম ওয়াইজ, যেহেতু আমি মানে মোটামুটি যেহেতু অ্যাভাটার আমি ফেসবুকে সবাই লেখে না, তার মানে তার ওই হুটার মতো করে আমাকে ইন্টারেস্ট চিন্তা করতে হবে, ওই ইন্টারেস্টের মাধ্যমে আমাকে খুঁজে বের করতে হবে। বাট এটাও বললাম রুলস না, আমি বলতেছি, কারণ অনেক ক্ষেত্রে আপনি পাবেন, কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিয়ে খোঁজা লাগবে না, ওই দিয়ে আপনি ইন্টারেস্ট খুঁজতে পারবেন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট দিয়ে খুঁজতে হবে, মানে এখানে ডিপেন্ড, মানে আপনাকে বললাম না যে এটা ফিক্স করা যাবে না। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এই জায়গাটায় আমাদের একটু স্পেসিফিক, তো আমরা এখানে আসলে এই যে একটা বিজনেসম্যান কী নিয়ে কাজ করে, তার কিসের সাথে লেনদেন থাকে, কোন জায়গায় তার ইন্টারেস্ট থাকে, কোন জিনিসগুলোতে সে মূলত ঘাটাঘাটি করে। তো আমরা যদি একদম নর্মালি চিন্তা করি, একজন বিজনেসম্যান সাধারণত বিজনেস রিলেটেড যেসব জিনিসপত্র আছে, লাইক দেখা গেল যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল যেসব ইস্যুস থাকে, হ্যাঁ, এই জায়গাগুলোতে সে মোটামুটি এঙ্গেজ থাকে, ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোতে নাকি থাকে না, লোনগুলোতে ইন্টারেস্ট থাকে, যে আসলে লোনগুলো কীভাবে করছে না করছে, কীভাবে হচ্ছে না হচ্ছে, এগুলাতে ইন্টারেস্ট থাকে। বিজনেস রিলেটেড যেসব ইস্যুস আছে এইগুলাতে, এরপরে দেখা গেল যে বিজনেসের সলিউশনগুলোতে ইন্টারেস্ট থাকে। এখন এইগুলা বললাম আমাদের পাওয়া সম্ভব ইন্টারেস্টে। কারণ আমি এখন বিজনেসের সলিউশন বলতে কী বুঝাচ্ছি, এখন সাপোজ হচ্ছে এই যে অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার, যদি আমরা অনলাইনে চিন্তা করি, বাট যদি অফলাইনে চিন্তা করি, তাহলে কি বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার, কথা বুঝতে পারছেন? এরপর হচ্ছে কি আরও আপনার এরকম অনেক কিছু আছে, এগুলো আমাদের রিসার্চ করলে ওয়ান টুর ব্যাপার বের করে ফেলা। তাহলে এই যে আপনি সাপোজ, যদি আমি জাস্ট বোঝানোর জন্য যেহেতু বলতেছি যে আমরা ব্ল্যাঙ্ক মাইন্ডে থিঙ্ক করবো, আমি যা বলতেছি এটা কি আপনাকে আমি কোন ফর্মেটে এনে বলতেছি না, আমি চিন্তা করতেছি যে আমি কী নিয়ে ঘাটতে পারি আসলে। তো আমাকে বিভিন্ন ধরনের আমার স্কিলস নিয়ে আমি ঘাটাঘাটি করি। স্কিলস বলতে কি বিভিন্ন ধরনের আপনার সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা কি কমিউনিকেশনসটাকে ঠিক রাখি। তো একজন সিও বা বিজনেস যে ওনার, অবশ্যই তার কমিউনিকেশন রিলেটেড সফটওয়্যার সে ব্যবহার করে বা ইন্টারেস্ট আছে। তাহলে কমিউনিকেশন রিলেটেড সফটওয়্যার কোনগুলো আছে এগুলো তো আমি জানি না, কিন্তু ফেসবুক জানে। তা আপনি যদি বিজনেস কমিউনিকেশন সফটওয়্যার
যদি আমার ইন্টারেস্টেড থাকে, তাহলে এই ইন্টারেস্টে তো ভাই সবাই নাই। যারা আছে তারা বলতে পারি মোটামুটি যে তারা বিজনেসের সাথে ইনভলভ আছে, বুঝতে পারছেন? এরকম আরও আছে, এরকম কি আরও আছে, এরকম অনেক কিছু আছে। তো এখানে আমরা খুব বেশি কিছু না, আমরা এখানে প্রায়োরিটি করব, কারণ একজন বিজনেসম্যান অনেক কিছু ইন্টারেস্ট থাকতে পারে, বাট আমরা থটটা করবো কি, মেন পারপাসটা কি। এখানেও সে আবার পারপাস নিয়ে আসেন, আগের দিন ক্লাস করাছি না পারপাস। তো আমরা এখন কি পারপাসে খুঁজতেছি, বিজনেসম্যানের ইন্টারেস্ট যাতে করে আমরা বিজনেসম্যান, সিও বা ডাইরেক্টর যারা আছে তাদেরকে খুঁজে পাই, সেই কারণে ইন্টারেস্টটা আমি দিচ্ছি। তার মানে এটা না যে একজন বিজনেসম্যানের কী ইন্টারেস্ট আছে, সে তো কী করে না করে সব কিছুতে তার ইন্টারেস্ট আমি দিয়ে বসায় রাখলাম, ভাই তাহলে আপনি খুঁজে পাবেন না জীবনেও। তার মানে বিজনেসম্যান ছাড়াও ওখানে আরও অনেক মানুষের ইন্টারেস্ট থাকতেই পারে, কিন্তু আমাকে স্পেসিফিক করতে হবে যে এটা একটা বিজনেসম্যানের মাস্ট থাকবে, যেটা আমাদের রিসার্চ করে বের করে সেটাই আমাদেরকে কী করতে হবে, ইন্টারেস্টের মাধ্যমে আমাদেরকে অ্যাভাটার খুঁজতে হবে। তো ধরেন আমি যেভাবে বললাম, তাহলে আমরা কি এইভাবে ইন্টারেস্ট পাইলাম না পাইলাম না, পেলাম। এবার আসেন বিহেভিয়ারে, ইন্টারেস্ট তো পাইলাম, এবার কিসে আসবো, বিহেভিয়ার। এখন আসলে তার বিহেভিয়ারের জায়গা থেকে আমি যদি বলি, তার বিহেভিয়ারের জায়গায় খুবই কমন, যারা একজন বিজনেসম্যান তাদের মূলত আসলে বিহেভিয়ার কিসের সাথে থাকে, বিশেষ করে হচ্ছে আপনি যদি বলেন মেনলি হচ্ছে ল্যাপটপ, ম্যাক। ল্যাপটপ ইউজার তো মাস্ট, একজন বিজনেসম্যান সে ল্যাপটপ ইউজ করে না এটা তো হতে পারে না। তার মানে বিহেভিয়ারে আমি যদি একদম ল্যাপটপ ইউজার দিই, এরপরে আমি যদি হচ্ছে ম্যাক ইউজার দিই, কারণ যারা হাই প্রোফাইল একটু এরা ম্যাকেই বেশিরভাগ কমফোর্ট, কারণ সিকিউরিটি ইস্যু আছে, নট ভাব, সিকিউরিটি ইস্যু আছে, তো এরা ম্যাক ইউজ করে। তারপরে ইকোসিস্টেম, তাহলে ইকোসিস্টেম ওয়ার্ক হয়, ফাইল ট্রান্সফারের ঝামেলা নাই, খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, ফাইল ডাটা ট্রান্সফার করা লাগে না, দ্যাটস ওয়াই তারা ম্যাক ইউজে ইন্টারেস্টেড। সো আমরা বিহেভিয়ারে তাদেরকে আমরা ইন্টারেস্ট, ওকে ইন্টারেস্টেও টানলাম, ডেমোগ্রাফি, ফার্স্টে ডেমোগ্রাফিতে কি না পাইলে ইন্টারেস্টে পাচ্ছে, এবারে ওইখান থেকে ওই ইন্টারেস্টের মধ্যে হইলেও তার এই বিহেভিয়ারের সাথেও তার কি ম্যাচ করতে হবে, তার বিহেভিয়ার থাকতে হবে। তার মানে ওইখানে না তাইলে যদি আমরা পাই বিহেভিয়ারে বললাম আমরা পাচ্ছি, এখন সে ম্যাক ইউজার হলে ওই ডেমোগ্রাফিতে বললাম সে তাকে আমরা অটোমেটিকলি আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু তার ইন্টারেস্টের সাথে ম্যাচ করার পরে বললাম, এর আগে না। তো যখন আমরা বিহেভিয়ারটা পাইলাম, তো বিহেভিয়ার পাইলে দেখা গেল তার মোটামুটি 2-3টা বিহেভিয়ার আছে। এরপরেও যারা আসলে বিজনেসম্যান বা যারা একটু হায়ার র্যাঙ্কে আছে এরা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে। হোয়াই ট্রাভেল করে, বিভিন্ন বিজনেস পারপাসে। তার মানে ফ্রিকোয়েন্টলি ট্রাভেলারও তার একটা বিহেভিয়ার। আন্দাজে না বললাম, আমি যেগুলো বলতেছি এগুলোকে আন্দাজে বলতেছি, বিজনেসের ট্রাভেল সে করতেছে না, ঠিক আছে। তো এই যে বিভিন্ন ধরনের ডাইন আউটের সাথে সে জড়িত থাকে, ডাইন আউট বলতে বিভিন্ন টিম নিয়ে সে হ্যাং আউট করে, ডাইন আউট করে, বিভিন্ন ভালো ভালো জায়গায় সে মনে করো গেট টুগেদার করে, বোঝা গেছে। এই জিনিসগুলোতে তার ইন্টারেস্ট আছে। অ্যাকাউন্টিং সফটওয়্যার, অ্যাকাউন্টস রিলেটেড সফটওয়্যারগুলোতে তার ইন্টারেস্ট আছে, মানে বুঝতে পারছেন ব্যাপারগুলো। তো এই জায়গা থেকে ওই ইন্টারেস্টের জায়গায় বললাম এগুলো থাকতেছে, এবং বিহেভিয়ারের জায়গায় খুব বেশি কিছু আমরা দিচ্ছি না, একদম টু দ্য পয়েন্ট কমন। তাহলে সে একজন ল্যাপটপ এবং হচ্ছে স্মার্টফোন, ভালো স্মার্টফোন ইউজার, আইওএস ডিভাইস ইউজ করে, ম্যাক ইউজ করে, এবং সে ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে। এই কয়েকটা যদি দেন তাহলে আমাদের এই বিজনেস যারা করতেছে, যারা জব সিওতে আছে, যারা ডিরেক্টরে আছে, এরা মোটামুটি এই ফ্রেমের মধ্যে চলে আসবে। এবার ব্যাপার হচ্ছে তাদের বয়স কত। ভাই এখন একজন বিজনেসম্যানের বয়স কত? এখন একজন সিও হইতে গেলে অবশ্যই ভাই অভিজ্ঞতার ব্যাপার। আপনি আজকে হয়ে কালকে সিও হইতে পারবেন না। একটা সিও হইতে মিনিমাম একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, মিনিমাম একটা জার্নির ব্যাপার আছে। তো সেই জার্নিটা তো কত সময় লাগবে, মিনিমাম 5-7 বছর তো সর্বনিম্ন লাগবে, 5 বছর নিচে না। একজন সিও আপনি এক্সপিরিয়েন্সড হয়ে একটা জায়গা ফুল ক্লিয়ার করতে মিনিমাম 5 ইয়ার্স লাগবে সর্বনিম্ন। তো সেই জায়গা থেকে ধরেন একটা মানুষের আমরা যদি বয়সের পারপাস হিসাব করি, তার মানে যারা বিজনেস ওনার, যারা একটু লেভেলে আছে, যারা একটু ওই ক্লাসে আমরা স্বাস্থ্য সচেতন নিয়ে চিন্তা করতেছি। তো আমার কথা হচ্ছে এই স্বাস্থ্য সচেতন কারা হয়, মিনিমাম তাদের 35+, 35+ না হলে ভাই স্বাস্থ্য সচেতন সবাই হয় না, অনেকেই হয় বাট রেশিও অনেক কম। তো 35 যখন প্লাস হয় তখন তাহলে বললাম তার মানে আমি বলতেছি 35-এরও আরও আপ হবে, মিনিমাম 38 দিলে ওকে, বাট আমি 35 থেকে রিচ করা শুরু করবো। কারণ এখন যেহেতু অনলাইনের যুগ, এখন বিজনেস ওনার অনেক ইয়ং বয়সে অনেকে হচ্ছে, বাট তারা হেলথ কনসিয়াস, তারা ভালো ফুড চায়, তার পরিবারকে সুস্থ রাখতে চায়। তো দ্যাটস ওয়াই তো সেই জায়গায় তারা অথেন্টিক খাবার খোঁজে, মানে কোনো ইস্যু না। সো আমরা এই জন্য 35 থেকে স্টার্ট করবো। কিন্তু আমাদের অডিয়েন্সটা 35 দিলেই যে অন্য অডিয়েন্স আসবে আসার কোনো সুযোগ নাই, কারণ আমি তো স্পেসিফিক জানি আমি কাকে বলতেছি। তো সেই জায়গা থেকে যখন আমি রিচ করব তখন বললাম আমি এই 35 থেকে মোটামুটি 55 বা হাইয়েস্ট যদি সর্বোচ্চ বলেন 60 দিলে অনেক বেশি হয়।
তারপরে 60তে বিজনেস ওনার, যেহেতু অনেক বিজনেস ওনার ফেসবুকে অ্যাভেলেবেল, 60তে পাওয়া যাবে। তো আমরা যেহেতু বিজনেস নিয়ে কাজ করতেছি, তো আমরা ইন্টারেস্টের জায়গায় কাজ করতেছি, তো আমরা এই 35 থেকে 60 পর্যন্ত রাখবো বয়স। তো এই বয়সের মধ্যে তাহলে আমার চোখে আমি একজনকে আমি একটু থিম করি যে সে একজন বিজনেসম্যান। সো সে মোটামুটি এরকম শুটেড বুটেড হবে বা একটু ক্লাসি হবে, প্লাস তার রুচিশীল হবে এবং সে স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তার ফ্যামিলি সম্পর্কে সচেতন। তার মোটামুটি 35 বলতে তার বেবি আছে। সো সে বেবি যেহেতু হয় তখন এমনি বাবারা মারা হেলথ কনসিয়াস অটোমেটিক হয়ে যায়, কারণ বাচ্চারা কেউ খারাপ খাবার খাওয়াতে চায় না। তো সেখানে তখন সে বাচ্চা নিয়ে চিন্তা করবে। এরপরে তার বাবা মার প্রতি একটু কেয়ারিং হবে, কারণ তখন তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ক্যাশ ফ্লো ওকে। সো তার এগুলো চিন্তা আসবে, কারণ একটা মানুষের যখন ক্যাশ ফ্লো ওকে থাকে না, তখন ক্যাশের দিকে চিন্তা থাকে। যখন ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা চলে আসে, ক্যাশ ফ্লোকে হয়, তখন সে কেয়ারিংয়ের জায়গায় কী হয়, অ্যাক্টিভ হয়। তখন বাবা মা কী অবস্থা, কী খাচ্ছে না খাচ্ছে, বাচ্চা কী খাচ্ছে, ফ্যামিলি কী খাচ্ছে, ভালো না খারাপ কোনটা, এগুলো নিয়ে খুব কনসিয়াস থাকে। তাহলে এই জায়গাতে বলেন, তখন আমরা এই মানুষদেরকে যখন হিট করলাম, তখন আমরা তাদের মেন যে পারপাস, আমরা ব্যাকে চলে যাই। আমাদের কোম্পানির পারপাস কী ছিল? স্বাস্থ্য সচেতন মানুষকে অথেন্টিক সেফ ফুডের মাধ্যমে সুস্থ রাখা। তাহলে এই যে অ্যাভাটারকে আমরা দিয়ে কী নিয়ে হিট করলে অ্যাকচুয়ালি সে চিন্তা করবে, চিন্তা করেন। এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে। আমি অ্যাভাটার পাইছি তো, অ্যাভাটার কীভাবে চিন্তা করতে হয়, বের করতে হয়, পাইছি তো, ক্লিয়ার তো। তো এরপরেও আছে, এরা তো একটু হায়ার লেভেলে গেল। এরপরে আছে যারা কর্পোরেট, একদম যারা লিডার্স আছে না, কর্পোরেটে যারা জব করে, যারা স্কিলসফুল, যারা লিডার আছে, এদের বেতনও মোটামুটি 1 লাখের কাছাকাছি হয়, 80, 90, 1 লাখ। এরাও মোটামুটি একটু ভালো খাবার খেতে চাই। তো এবার এদেরকেও ওই সেমভাবে আমাদেরকে খুঁজে পেতে হবে। কর্পোরেট প্রফেশনালস, আমাদের ঘিয়ের আরেকটা অ্যাভাটার আছে, কর্পোরেট প্রফেশনালস। অ্যান্ড কর্পোরেট প্রফেশনালস কারা? বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন প্রফেশনালস আছে না, এদেরকে টার্গেট করে এখানে কিছু ইন্টারেস্ট চেঞ্জ হবে। যে আমি এদেরকে নিয়ে চিন্তা করছিলাম, তখন আমি এগুলো করছিলাম। তো জাস্ট এইভাবেই করতে হবে চিন্তাগুলো। কারণ একজন বিজনেসম্যান আর একজন জব হোল্ডারের মানে মাইন্ড বললাম এক হবে না। কারণ সিওটা কেন রাখছি? কারণ বিজনেসম্যান সিও হয়, দ্যাটস ওয়াই, মাথায় রেখেন। না হলে বললাম আমি কর্পোরেট প্রফেশনালসে নিয়ে আসতাম। তো এইটা হচ্ছে কর্পোরেট প্রফেশনাল যারা আছে, তারা টোটালি মনে করেন একটা লেভেলে আছে এবং তারা 100% জব হোল্ডার, তার কোম্পানি না, কিন্তু সে জব হোল্ডার, কিন্তু স্কিলফুল, সে কোয়ালিটিফুল এবং স্বাস্থ্য সচেতন। তো সেই জায়গায় তার পরিবারকে তো নিয়ে সবাই সুস্থ রাখতে চাই। তো এই ভেজালের ভিড়ে আমরা কাজের মধ্যে আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, কিন্তু আমরা আমাদের শরীরের দিকে খেয়াল রাখছি তো? আমাদের পরিবার, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাবা মার কী খাচ্ছে, আসলে ভালো খাবারটা খাচ্ছে কি না, সেদিকে আমাদের চিন্তা আছে তো? আজকাল যে পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য আমাদের বাজারে, তো সেই ভেজাল খাবার খেয়ে গ্রহণের মাধ্যমে আমাদের বাচ্চা কাচ্চা এবং বাবা মারা এবং নিজেরা অসুস্থ হয়ে পড়ছি, যার ফলে আমাদের ভবিষ্যৎ পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। আর স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে দিন শেষে সব কিছুই বৃথা। এই যে একটা কন্টেন্ট, মানে জাস্ট থিঙ্ক করেন, একজন মানুষ যদি সে শুনে, কাদেরকে বলতেছি বলেন তো? স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তা করে। চিন্তা কাকে? আমি কর্মব্যস্ত জীবন কাকে বলছি? আমি তো কর্মব্যস্ত ক্লিয়ার, তার পকেটে টাকা আছে কিনা আমি সেটাও ক্লিয়ার, সে চিন্তা করে কিনা আমি সেটাও ক্লিয়ার। তো আমি তাকে বলতেছি, আমি তাকে স্পেসিফিকলি বলতেছি, এখানে আমার কোনো কি নাই, ডাউট নাই। তাহলে এই যে একটা কন্টেন্ট হলো, তাদেরকে নিয়ে, তাদেরকে আমি এভাবে বলতে পারি, তাদের নিডটা কি? তারা সুস্থ রাখতে চায়, কিন্তু অথেন্টিক খাবার খুঁজে পাচ্ছে না। অথেন্টিক খাবার কে না খেতে চায়, বাট আমরা চাইলেও কি অথেন্টিক খাবার, নিরাপদ খাবার পাই? আসুন আজকে আমি আপনাদেরকে অথেন্টিক সেফ ফুড কীভাবে সংগ্রহ হয় এবং কিভাবে আমরা এই সেফ ফুড সার্ভিস বিগত 4 বছর ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসছি, তা নিয়ে আপনাদেরকে কিছু বিস্তারিত জানাই। এরকম হতে পারে অ্যাওয়ারনেস, মানে তাদেরকে ভাই সেল না, প্রথমেই তাদেরকে আমি অ্যাওয়ার করতে পারি, অ্যাকুইজিশন করতে পারি কাস্টমার। তো এখন যখন আমি বলে দিছি যে বিগত 4 বছর ধরে অথেন্টিক সেফ ফুডের কথা যখন শুরুতে বলে দিছি, তখন বললাম সে আমার দিকে কি হচ্ছে, আকৃষ্ট হচ্ছে। তখন আচ্ছা একটু দেখতে আসলো, আমি বললাম তাকে সেল করতেছি না। তো তাদের বললাম ট্রাস্টের ব্যাপার আছে, তো তারা দেখতে আসার পরে তারা বললাম আমার ফানেলে আটকাই গেল। ফানেলে আটকানোর পরে এবার বললাম সে আমার অ্যাক্টিভিটি, এঙ্গেজমেন্ট বিভিন্নভাবে আমি তাকে রিচ করতে থাকবো বিভিন্নভাবে, কারণ আমি জানি তাকে কী বললে সে কাজ করবে। আপনার বাচ্চা যে খাবার খাচ্ছে, সে খাবার নিরাপদ তো? আপনি একজন বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার বাচ্চার খাবার অথেন্টিক বা স্বাস্থ্যসম্মত খাবার সে খাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। আপনি নিশ্চিত করতে পারছেন তো?
আপনি চিন্তা করেন, এটা মানে বলেন খালি এই কথাটা, কিন্তু বাবার মনে করেন একদম ভিতরে যে লাগবে কিছু না, আসলেই তো মানে কি দেখি কি বলতেছে বোঝেন। আমি বললাম হুক করে ফেলছি, আমি ভাই কারে বলতেছি, বাবাদের নিয়েও যদি আমি এরকম কথা বলি ইনি বাবা দাঁড়াবে, কিন্তু ভাই আমার তো সব বাবারে আমার পকেটে টাকা নাই, সে তো প্রাইজ ইস্যু করবে। আমি বললাম সব বাবারে বলবো না, আমি বিজনেসম্যান এবং কর্পোরেট বাবা যারা আছে ওদেরকে বলবো। আমি কি বোঝাতে পারছি কিনা ব্যাপারগুলো? কেনে সবাই, কিন্তু সামর্থ্য সবার নাই, আর আমি সবার কাছে যাবো না, কারণ সবাই আমার কাস্টমার না। আমার কাস্টমার যারা আমি তাকেই রিচ করবো, যার পকেটে টাকা আছে, যে অ্যাভেল করতে পারে, যার কোয়ালিটিফুল খাবার খাওয়ার কি অ্যাবিলিটি আছে। তো ভাই খাওয়ার অ্যাবিলিটি কার নাই? 5 স্টারের খাবার সবাই খাইতে চাই, কেউ চায় না নিম্নমানের খাবার খাইতে, বাট খায় কেন? বাধ্য হয়ে। সো আমি এখন তাদের কাছে যেয়ে যদি এখন 5 স্টারের খাবার অফার করি ভাই, তাহলে তো আমার বিক্রি হবে না, দিন শেষে আমার রাস্তায় নামতে হবে, আমার বিক্রি হবে। তাহলে আমার কথা হচ্ছে ভাই আমি জায়গা মতো পৌঁছাইতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমাদের প্রাইস ইস্যু। আমি কি বোঝাতে পারতেছি? আপনার কি মনে হয় এই প্রোডাক্টগুলো তারা খায় না, তারা খাবার সম্পর্কে সচেতন না, তারা জানে না? আসেন তাহলে তারা কোথায় চলাফেরা করে? তারা সুপার শপে যায়, তারা জানে একটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস, সে কখনোই আপনাকে প্রাইস ইস্যু করবে না, কারণ সে জানে একটা ঘিয়ের দাম 1 কেজি একটা সুপার শপে কত, কারণ ম্যাক্সিমাম সে সুপার শপে যাচ্ছে কিনতেছে। তাহলে মেইনলি তার ইস্যুটা কোথায়? টাইম। তার টাইম ইস্যু আছে, তার ট্রাস্ট ইস্যু আছে, তার কোয়ালিটি ইস্যু আছে। তাহলে এদের কাছে আমাদেরকে কী নিয়ে পৌঁছাইতে হবে? তাদের টাইম সেভিংয়ের জায়গাটা ক্লিয়ার করতে হবে, তার ট্রাস্টের জায়গাটা ক্লিয়ার করতে হবে, এবং আমাদের কোয়ালিটিটা ইনশিওর করতে হবে। তাহলে এই 3টা নিয়ে কি আমরা কাজ করে ফেলছি না অলরেডি? কোয়ালিটিকে আমরা দেখাইছি না? টাইমটার ব্যাপারে আমাদের কাজ করতে হবে, ট্রাস্টটা আমাদের করাইতে হবে। দেখেন শত শত বাবারা কিভাবে তাদের পরিবারকে সুস্থ রাখার জন্য আমাদের থেকে প্রতিনিয়ত আমাদের এই খাবার ঘিটা গ্রহণ করছে এবং তার পরিবারকে সুস্থ রাখছে। আরও আসেন, বর্তমান জীবনে তেল যদি আমরা এভাবে করি, তেল যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বর্তমান বেশিরভাগ ডাক্তাররা এখন তেল খেতে নিষেধ করে, বাট আমরা চাইলে তেলের পরিবর্তে অথেন্টিক ঘি ব্যবহার করে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। ঘি আমাদের শরীরে এই উপকার করে। আমি লিখছি না ইমিউনিটি বুস্ট করে, অনেক কিছু লিখছি না? এই কথাগুলো কারে বলতেছি? যে বুঝে ভাই, তার পকেটে টাকা আছে এবং সে বুঝে। আপনি বলতেছেন কারে? ম্যাটার। আর আমি বলতেছি কারে? কারণ কাজ করবে না, করবে না, কনফিডেন্স আছে। এখন আপনি এদেরকে নিয়ে কাজ করে ডাইরেক্ট কন্টেন্ট করেন, এদের কাছে অ্যাভাটার ক্রিয়েট করে এদের কাছে কন্টেন্টটা দেখান, এবং এই যে এদের যে ইস্যুগুলো খালি ফানেল করে সলভ করেন, দ্যাটস ইট। যদি সেল না হয়, প্রাইস হাই বলে, তখন আমাকে বলবেন। আমি কি বোঝাতে পারছি? তো ফ্যাক্ট কি? আমাদের প্রাইস বেশি, আমাদের কিসের সমস্যা? আমরা লেভেলে যাইতে পারতেছি না। আমরা এতদিন ধরে মার্কেট ব্ল্যাঙ্ক ছিল, আমি আবারও বলি, আমাদের মার্কেট যখন আমরা শুরু করি মার্কেট ব্ল্যাঙ্ক ছিল, চলতেছে চলুক, কিন্তু আমরা কোনো অ্যাভাটার নিয়ে স্পেসিফিকলি কাজ এখনও পর্যন্ত করি নাই। আমাদের পেজ দেখলে বোঝা যায় যে কোনো কন্টেন্ট ফানেল নাই, স্পেসিফিকলি কোনো অ্যাভাটার ওয়াইজ হয় নাই। দ্যাটস ওয়াই আজকে আমাদের এই অবস্থা, প্রাইস হাই। দ্যাটস ওয়াই আজকে আমাদের এই অবস্থা। কালকে একটা ক্যাম্পেইনে $5 $10 একটা সেল হয়, পরের দিন 10টা সেলও হয় $10। আমি কি বোঝাতে পারছি? কারণ আমরা জায়গা মতো রিচ করতে পারতেছি না। এখন ব্যাপার হচ্ছে এই মানুষগুলো বললাম ব্যস্ত, টাইম ইস্যু আছে, সারাদিন ব্যস্ত থাকে। তাইলে ভাই এদের কাছে ক্যাম্পেইনটা কখন চালাইতে হবে? টেস্ট করেন। যদি সারাদিনে আমার কস্টিং বেশি যায়, তাহলে এরা অ্যাক্টিভিটিটা কখন, এরা কখন ফ্রি হয়, কখন ঘুমায়, কখন ফেসবুক ইউজ করে, জাস্ট সেই টাইমে শিডিউল ক্যাম্পেইন করে ঠিক এদের কাছে অ্যাটেন্ড করে রেখে দেন। ভাই সবার কাছে না, আপনি মন চাইলে শিডিউল করলেন, আপনার কাজ করবে না। কাজটা কখন করবে? যখন আমি জানি যে একজন বিজনেসম্যান, একজন কর্পোরেট প্রফেশনাল বা জব হোল্ডার, যারা হাই ক্লাসে আছে বা হাই ক্লাসে জব করে, ভাই এরা স্বাভাবিক অফিসিয়াল প্রোডাক্টিভ টাইমে ভাই এরা ফেসবুকিং করে না। কারণ একজন বিজনেসম্যান এরা করে না, খুব রেয়ার, সেই সংখ্যাটাও কম। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে এরা কখন ফ্রি হয়? ম্যাক্সিমামই বিকালের পর থেকে, ম্যাক্সিমাম বিকালের পর থেকে রাত পর্যন্ত 12টা। তা আমি যদি বিকাল 4টা থেকে ধরি 12টা পর্যন্ত, এদেরকে কাজ করবে ইনশাল্লাহ। বা দুপুর 3টা থেকে ধরেন, বা দুপুর 2টা থেকে ধরেন, যে ঠিক আছে এরা লাঞ্চের পর অনেকটা ফ্রি হয়, ওই সময় অনেকটা একটু ফ্রি হয়ে একটু ফেসবুকিং করে, একটু ফ্যামিলি কেয়ার করে, তখন দেখা একটু ফেসবুকে ঢুকে, ওকে ফাইন, 2টা থেকে ধরেন।
আর না হলে 12টা থেকে ধরেন, দুপুর 12টা তো রাত 12টা, 12 ঘন্টা ধরেন। কি সম্ভব? কারণ সকালে আপনি শিওর থাকেন এরা ফ্রি নাই। কারণ কেন ফ্রি নাই বলি, কারণ সে অফিসে গেছে, তার বিভিন্ন মিটিং, বিভিন্ন এই কাজ কামে সে ব্যস্ত, আপনি তারা পাবেন না। কিন্তু তারপরে আমরা যেহেতু রিস্ক ফ্রি থাকতে চাচ্ছি, 12টা টু 12টা চালাই, 12 ঘন্টা তো সেভ হচ্ছে, এই টাকাটা তো খাচ্ছে না। তা কাদের কাছে চালাচ্ছি, কখন চালাচ্ছি আগে বোঝেন। আপনি সব শিডিউল করে দিলেন হবে না তো ভাই, আগে বুঝেন তার বিহেভিয়ার, কে কাকে কি বলতেছেন। তাহলে ভাই এই জায়গা থেকে যখন আপনি চিন্তা করবেন, তাহলে আমি আবার চলে যাই কোথায়, পারপাস। আমরা কি পারপাসে সেল করি প্রোডাক্ট? অথেন্টিক সেফ ফুডের মাধ্যমে স্বাস্থ্য সচেতন মানুষদেরকে সুস্থ রাখার লক্ষ্যে। তা আমি এই যে কন্টেন্টগুলো অ্যাভাটার কি চিন্তা করে বের করলাম না, সেই চিন্তা করে বের করে তাদেরকে নিয়ে কি চিন্তা করে কি কন্টেন্ট দিলাম না, তাহলে কি তারা কি তাদের স্বাস্থ্য সচেতনের জায়গা থেকে ক্লিয়ার হয়েছে, সেফ ফুডের জায়গাটা কি ক্লিয়ার হয়েছে, ট্রাস্টের জায়গাটা ক্লিয়ার করছি, তো তারা কি কিনবে না? আপনি বলতে পারবেন যে এরা আমার কাস্টমার না? অপশন আছে। তাহলে ভাই ব্যাপারটা ঠিক এইভাবে চিন্তা করা শেখেন, এইভাবে চিন্তা করা শেখেন। মানে আগে ভাবেন কারা, কে, কাকে নিয়ে কথা বলবো, কাকে নিয়ে চিন্তা করব, কাকে হিট করব। তো ভাই এই জায়গায় 100 কেজি সেল করেন। এবারে আসবেন সেকেন্ড অ্যাভাটারে, এবারে ঘি। এবার দেখেন আমাদের ঘিয়ের কাস্টমার আরও অনেক কারা আছে, গৃহিণীরা। গৃহিণী কারা? মাদার আছে। এতক্ষণ তো বাপরে বলছেন, ভাই বাচ্চার কেয়ারিং কারা করে বলেন তো, মা না বাপ? মা। বাপ সারাদিন ব্যস্ত থাকে বাচ্চার ভবিষ্যতের জন্য, আর মা সারাদিন কাজ করে বাচ্চারে বড় করার জন্য। তো ভাই বাচ্চা কি খাবে, কি করবে, কোথায় যাবে না যাবে, কি পড়বে না পড়বে, কি ড্রেস আপ করবে না করবে, এভরিথিং তার কেয়ারিংয়ের মধ্যে থাকে বললাম ম্যাক্সিমাম। তো হেলথ কনসিয়াসের জায়গা যদি বলি, মা তাকে 3 বেলা খাওয়াচ্ছে, বাবা 3 বেলা খাওয়াচ্ছে না, কিন্তু বাবা 3 বেলার খাবার জোগাড় করতেছে। দুটোই গুরুত্বপূর্ণ। তাহলে আমার তো ভাই বাবাকে আমি ধরছি একদিক থেকে, মাকে ধরবেন না? আর মাকে ধরলে লাভ কি? মাকে ধরলে মা এগুলো এডুকেট হয়ে বাপের পকেট থেকে টাকা নিয়ে কিনবে। তাহলে মা কি ইম্পর্টেন্ট না? তাহলে আসেন মা নিয়ে কাজ করি। যার বাচ্চার মা ম্যারিড মাদার, কি মাদার অ্যাভাটার হতে পারে না? তাহলে আসেন এবার আমরা চিন্তা করি একজন মা, একজন মাকে আপনি কী করে রিচ করবেন? চিন্তা করেন, একদম নর্মাল একটা অ্যাভাটার ক্রিয়েট করি আমরা, একজন মা, মাদার। আর মাদার কি পাওয়া সম্ভব না? সম্ভব না। তার জেন্ডার কি? ফিমেল। জেন্ডার কি? ফিমেল। এবারে তার হচ্ছে আপনার সে একজন কি চাইল্ডের মাদার। এখন এই মাদারদের কি টার্গেট করা যায় না? যায় না? যাই। তাহলে আমাদের 2 বছরের বাচ্চা, নিউবর্ন বেবি, 2 বছরের বাচ্চা থেকে আমরা ধরুন 10 বছর পর্যন্তই ধরি। তাহলে 10 বছর যদি একটা বাচ্চার বয়স হয়, তাহলে মার বয়স সর্বোচ্চ কত হতে পারে? 35-এর উপরে যাবে না, 35। তাহলে একজন নিউবর্ন বেবি, একজন নিউবর্ন বেবির হচ্ছে বয়স কত? একজন নিউবর্ন বেবি, একটা মেয়ের, বিবাহিত একজন মেয়ের বয়স কত হতে পারে? একদম নিউবর্ন বেবি। তার মানে আপনার যদি আমি বলি, এখন ম্যাক্সিমামই দেখা গেল যে 22 থেকে শুরু হয়ে যায়, 22 থেকে শুরু হয়, আমরা 22 থেকে 35 ধরি, যেহেতু মাদার ধরবো, কারণ সে আনম্যারিড হলে হবে, মানে ম্যারিড হলে হবে না, মা হওয়া লাগবে। তাই 22 থেকে দিলে আমার কি সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে একজন মা। তো দেখেন এই মাদের ক্ষেত্রে টাকাটা ম্যাটার করতেছে না। বাচ্চাকে খাওয়াবেন কষ্ট করে, সব কিছু স্যাক্রিফাইস করে, ভালো জিনিসটাই বাচ্চাকে বাবা মারা খাওয়াই। তো সেই জায়গায় বললাম পকেট থেকে টাকা বের হয়। আমি বললাম এখানে এতক্ষণ কথা বলছি বাবাদের ক্ষেত্রে, বাবাদেরকে ধরছি কেন? কারণ ভাই আমি আগে তো আমার সেফ জোনে যাব, আমার শিওর শটে যাব, এরপরে আমি আমার কিনতে পারার জায়গায় যাব কনফিউশনে। আগে আমার কি শিওর এদের কাছে টাকা আছে, আমি এদের থেকে বের করবো। তো সেই জায়গায় আমার এবারে মাদের জায়গা থেকে একটু ভিন্ন, আর মাদের এই জায়গায় আমাকে টেস্ট করতে হবে। তো আমি যদি 22 থেকে 35 একজন মাকে বলি বাচ্চার খাবার, তখন বাচ্চার খাবারে ঘি তো ভাই ব্যবহার করতেছে, আর কি কি খাবার ব্যবহার করে, বাচ্চার খাবারে ঘিটা কিভাবে বাচ্চাদেরকে খাওয়ায়, বাচ্চাদেরকে হচ্ছে ঘি কি কি কাজে কাজ করে, বাচ্চাদের প্রতিদিন ঘি খেলে কি কি উপকার হয়, কি কি বেনিফিট হয়, এই ঘি খাওয়ার ফলে তার বাচ্চার লাভ কী হবে। তার কারণ তার মা কেন কিনবে? লাভের জন্য। ঘিটা কেন কিনবে বলেন তো? বাচ্চা লাভের জন্য। যেমন আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিনিয়ত ঘি খান, আপনার বাচ্চার মেধা বিকাশ হবে, স্মরণশক্তি বাড়বে, পড়ালেখা মনে থাকবে, এবং সে স্কুলে ভালো রেজাল্ট করবে, এবং আপনি হবেন একজন গর্বিত মা। আমি কি সেল করলাম? ঘি। আমি কি সেল করছি? সুস্থতা না, রেজাল্ট, এবং তার প্রাউড দিছি। তো
তো ব্যাপারটা বোঝেন তো, এটা এইভাবে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল আমি তথ্য করতে পারি। এবার আসেন নিউবর্ন বেবি, এটা তো বললাম বাচ্চা যে স্কুল গোয়িং। এবার যে বাচ্চার মাত্র কী হয়েছে, বেবি নিউবর্ন হয়েছে, আমাদের নতুন বাচ্চার বেবি হওয়ার পরে আমাদের বেবির যখন খেতে শেখে তখন থেকেই আমাদের মাথায় মানে চিন্তার পাহাড় চলে আসে। আমার বাচ্চাদেরকে আমি কি খাওয়াবো, কোনটা খাওয়াবো, আসলে সে খাবারটা অথেন্টিক কিনা, আসলে এটা নিরাপদ খাবার কিনা, এতে আমার বাচ্চার ভালো হবে কিনা, ভালো হবে না খারাপ হবে, এভাবে আমরা চিন্তা করতে থাকি এবং বিভিন্ন ধরনের অথেন্টিক নিরাপদ খাবারগুলো খুঁজতে থাকি। কোনটা খেলে আমার বাচ্চার মানে গ্রোয়িং হবে, মেধা বিকাশ হবে, স্মরণশক্তি ভালো হবে, স্কিন ভালো হবে, এনার্জেটিক হবে, ইমিউনিটি সিস্টেম বুস্ট করবে, এগুলো নিয়ে আমরা মারা অনেক চিন্তিত থাকি। আসুন চলুন দেখে নেই প্রতিদিন ঘি খাওয়ার ফলে আপনার বাচ্চা কিভাবে এই উপকারগুলো হবে। আপনি যখন এবার উপকার বলা শুরু করলেন, কয়েকটা দেখালেন, তবে এবারে উপকার বলা শেষ, আমি মোটামুটি তার বাচ্চার মারে বোঝাই পেরেছি উপকার। এবার সে তো বুঝছে আমার তো তাহলে ঘি লাগবে। তবে ঘি হলেই হবে না, ঘিটা অথেন্টিক হইতে হবে। অথেন্টিক এবং খাঁটি ঘি না হলে এর বিপরীত হতে পারে। তার মানে কি হলো? তো আমরা এইসে ফুড সার্ভিস বিগত 4 বছর ধরে অথেন্টিক নিরাপদ খাবার নিয়ে কাজ করছি এবং অথেন্টিক সেফ ফুডগুলাই আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি। আমরা ঠিক এভাবে মাঠ পর্যায় থেকে খাঁটি একদম মানে গরুর কাঁচা ঘাস খাওয়া, গরুর দুধ থেকে দুধ সংগ্রহ করে সেখান থেকে ক্রিম সেপারেটর মেশিনে ক্রিমটা সেপারেট করি এবং সেখান থেকে সেই ঘির এই ক্রিমগুলো জ্বালিয়ে এই ঘিগুলাকে তৈরি করে ঠিক এইভাবে কোয়ালিটিফুল এবং হাইজিন মেনটেন করে প্যাকেজিং করে সরাসরি আপনার হাতে পৌঁছে দিচ্ছি। তো অর্ডার করতে আমাদের এইচএফ ফুড সার্ভিসের www ওয়েবসাইট ভিজিট করুন অথবা এই নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করে আপনার বাচ্চার স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করুন। ফিনিশ হয়েছে কন্টেন্ট না? আমি কি কন্টেন্ট মানে কি করলাম বলেন তো? আমি বলছি চিন্তা করতেছি, আমি বলছি টোটালি থিঙ্কিং, আমি আন্দাজে কিছু বলবো না, বাট আমি বলতেছি আপনার তো বাচ্চা আছে, আপনার ফিল হচ্ছে না? হচ্ছে না? একটা বাচ্চার বাবা মার, আমি যেহেতু মারে নিয়ে কন্টেন্ট করতেছি, এই কন্টেন্টটা টোটালি স্পেশাল মারে নিয়ে বলতেছি, বাট এই কন্টেন্ট আপনি বাবার দিলেও কাজ করবে, কিন্তু আমি স্পেশালি মারে নিয়ে কেন বলতেছি? কারণ সে সবথেকে বেশি চিন্তায় থাকে, তার ফিলিংসটা বেশি, সে সারাদিনে ব্যস্ততার মধ্যেও বাচ্চারা নিয়ে ভাই ইউটিউব দেখবে না ফেসবুকের ওই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জায়গায় সে কী হবে এঙ্গেজ থাকবে, চাইল্ড কেয়ার, চাইল্ড নিউট্রিশন, চাইল্ড ফুড, এগুলোর মধ্যে তার ইন্টারেস্ট আছে। তাহলে আমি তাকে খুঁজে পাওয়া কি আমার খুব কঠিন? কিন্তু তাকে বোঝানোটা কঠিন যে কাকে কি বলতে হবে। এইটাই হচ্ছে অ্যাভাটার ভয়েস কন্টেন্ট। তা আমি কাকে কি বলতেছি, আমি এক জায়গায় আমি একজনকে সেম কথা বলতেছি না, আমি টু দ্য পয়েন্টে যাকে যেটা বলার দরকার সেটাই বলতেছি, আর কেন তার বলতেছি সেটা আমি ক্লিয়ার। তাহলে এই যে ব্যাপারটা অলরেডি কয়টা অ্যাভাটার পাইছেন? 2টা। তা আপনি বলেন তো 2টা অ্যাভাটার নিয়ে কাজ করলে এই যত মা আছে বাংলাদেশে, আপনি মার কাছে গিল সেল করে শেষ করতে পারবেন? তাহলে আমরা করছি কয়টা? মাদের নিয়ে কয়টা কন্টেন্ট করছি? এটা গেল, আরও আসেন, আরও ডিপ ডাউনে যাই। প্রেগনেন্সি, এতক্ষণ মা নিয়ে কথা বলছি, এবার মা হওয়ার আগের স্টেপে আসেন, প্রেগনেন্সি। আপনি একজন গর্ভবতী মা, ঠিক আছে? তো এই সময় আপনার খাবার দাবারের উপরে অনেক সচেতনতা অবলম্বন করতে হবে। তো আমাদেরকে জানতে হবে যে কোন খাবারগুলো আমাদের বাচ্চার মেধা বিকাশে সহায়তা করে। কারণ যখন বাচ্চা মানে আমাদের প্রেগনেন্সি অবস্থায় যখন বাচ্চা গ্রো হয় তখন এই সময় আমাদের খাবারের উপরেই ডিপেন্ড করে তার পুষ্টি এবং তার ব্রেন ডেভেলপ হয়, এই যে ব্যাপারগুলো। তো এখন চলুন আমরা প্রতিদিন ঘি খাওয়ার ফলে কিভাবে বাচ্চার মেধা বিকাশ, গর্ভকালীন অবস্থায় ঘি খেলে কিভাবে বাচ্চার মেধা বিকাশ ঘটে সে সম্পর্কে জানি। হতে পারে না আমরা জানি বলে এখন এই জায়গায় যে আমাকেই বলতে হবে তা না। আমি একটা রিসার্চ করে একটা ইউটিউবের কন্টেন্ট বহুত আছে এরকম, টুক করে কেটে নিয়ে এসে অংশ নিয়ে বসে একজন বিশেষজ্ঞর ফেস নিয়ে এসে কথা বলে এবার শেষ করেন। তো বুঝতেই পারলেন যে আমাদের ঘিটা প্রতিদিন খাওয়া কতটা জরুরি। তবে ওই আবার সেম একই জিনিস, অথেন্টিক হওয়া লাগবে। কীভাবে? ওই একই জিনিস বললাম, শুধু সামনে একটু আলাদা। বুঝতে পারছেন? তো কি কন্টেন্ট হবে না প্রেগনেন্সিদের কাছে? আচ্ছা, এবার প্রেগনেন্সিও পরে 3টা অলরেডি কি এসে গেছি, মাতে গেছি, প্রেগনেন্সি গেল, এবার প্রেগনেন্সি মা বাদ। এবার আমরা আসেন নিউ ম্যারিড, এঙ্গেজ, যারা মাত্র নব্য বিবাহিত, নতুন রান্না বান্না শিখছে,
তাদেরকে নিয়ে কাজ করি, ফিমেল বাট ম্যারিড। তো কি অ্যাভাটার কয়টা হলো বলেন তো? সব বললাম মেয়ে। তা আমরা রিসার্চ করে দেখছি যে আমাদের মেয়ে অ্যাভাটার বেশি। হোয়াই? তো ডিপ ডাউনে আমরা যাই না, আমরা খালি মহিলা বলতেছি। কেন আমরা বুঝতেছি না? কেনটাকে বোঝেন যে কেন। তো এইবার এই জায়গাতে আমরা নিউলি ম্যারিড ধরতেছি, ওই যে 22 থেকে আপনি 28 পর্যন্ত ধরেন বা 30ই ধরেন। অনেক মেয়ে আছে দেখা গেল যে 30 বছর বয়সে বিয়ে করে, বাট খুব রেয়ার, তারপরে করে। বাট 28 পর্যন্ত দিলে আমরা একেবারে নর্মালি পাবো, ফ্রিকোয়েন্টলি 22 থেকে 28 পাবো। তো নিউলি ম্যারিড, নতুন আমরা যারা নতুন বিবাহিতা আছি, নতুন বিয়ের পরেই রান্নাবান্না নিয়ে আমাদের যেন দুশ্চিন্তা শেষ নাই। কি রান্না করব সেই রান্না নিয়ে কি রান্না করব সেই রান্না করার পর আমার শ্বশুরবাড়ির লোকজন খাওয়ার পরে কি বলবে, প্রশংসা করবে নাকি সমালোচনা করবে, এই নিয়ে চিন্তা করতে করতে যেন আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আসলে রান্নার মূল উপকরণগুলো কি? রান্নার মূল উপকরণ হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। সো রান্নাকে মজাদার করতে আমাদের এই যে ঘিয়ের কথা যদি বলি, যে আমরা এখন তাহলে কোরমা পোলাও নিয়ে কথা বলতে চলে যাবো। যদি মশলা নিয়ে কথা বলি তাহলে আমরা ইনগ্রেডিয়েন্টসে চলে যাবো। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এদের কাছে কি আমাদের এই অ্যাভাটার তো ভাই আমাকে সিলেক্ট করেন। এখন এই অ্যাভাটারকে নিয়ে আমি ঘিও সেল করতে পারি, মশলাও সেল করতে পারি, বালাচাও সেল করতে পারি, ভাই বহুত কিছু করতে পারি। কারণ বালাচা সালাদ খাইছেন, বালাচাতে সালাদ বানানো স্পেশাল, এদের কাছে সেল করতে পারি। এই যে দেখেন কত রকমভাবে কন্টেন্ট বেরোচ্ছে এতক্ষণে। এই যে মহিলাদের নিয়ে ঘি নিয়ে কি নতুন রান্না করবেন আপনি, যদি এই ঘি দিয়ে রান্না করেন, বিরিয়ানি রান্না করেন বা রোস্ট রান্না করেন, এই রান্নার পঞ্চমুখ হবে এবং এই রান্নার যে সুঘ্রাণ আপনি যাদেরকে আপনি আপ্যায়ন করবেন তারা প্রশংসা করতে বাধ্য। তখন সে কনফিডেন্স পাচ্ছে না এবং সে ইন্টারেস্টেড হবে সে প্রশংসা পাওয়ার জন্য। ব্যাপারটা বুঝছেন? তাহলে অ্যাভাটার গেল কয়টা? 4টা গেল, 3টাই ফিমেল দিয়ে দিছি ঘিয়ের ক্ষেত্রে। তো ভাই চিন্তা করেন এইভাবে আরও অ্যাভাটার আছে। এবার আসেন স্বাস্থ্য সচেতন যারা আছে, যারা জব হোল্ডার না, কোনো কিছু না, যাদের বিভিন্ন সলিউশন নিয়ে আমরা ঘি সেল করব। এতক্ষণে আমরা তো সুস্থ থাকার জন্য আমরা সেল করতেছি, কিন্তু যারা অলরেডি অসুস্থ, যারা এজ হয়েছে, যাদের কোলেস্ট্রল প্রবলেম, যার হার্টের প্রবলেম, যার ডায়াবেটিস প্রবলেম, এরকম মানুষ আছে না? তো এদেরকে আমরা এবার স্পেসিফিক করি। দেখেন এরকম মানুষ কারা? এবার এদেরকেও আপনি চিন্তা করেন, তো 35 থেকে আপনি 60 পর্যন্ত ধরেন। কিন্তু এবার আর বিজনেসম্যান কেউ কোনো কিছু না, ডেমোগ্রাফি নাই, কিন্তু তারা সুস্থ থাকতে চায়। কারণ এদের প্রবলেম আছে। কি প্রবলেম আছে? হার্টের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, কোলেস্ট্রলের প্রবলেম। তো এই জায়গায় আমরা ব্লাঙ্ক নিয়ে কাজ করতে পারি। তো সিটি এরিয়াতে যাদের অ্যাবিলিটি আছে, কারণ ঢাকা সিটিতে, চিটাগাং সিটিতে, সিলেট সিটিতে, বিভিন্ন সিটিস এরিয়ায় যারা থাকে তারা কি একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। কিন্তু ব্লাঙ্ক দেব, কিন্তু আমার ডেমোগ্রাফিতে আমার যদি আছে কোনো কিছু আপনার টার্গেট নাও থাকে, আমার টার্গেট থাকতে এক জায়গায়, ওই বিহেভিয়ারে টার্গেট ঠিক রাখতে হবে, ইন্টারেস্টগুলো ঠিক রাখতে হবে। আর এরা সুস্থ থাকতে কী খুঁজে? অথেন্টিক নিরাপদ খাবার অলরেডি এরা খোঁজাখুঁজি করে, কারণ এরা অসুস্থ। তাহলে এবার আমি কি দিব? যারা নিরাপদ খাবার নিয়ে যারা খুঁজে বা অথেন্টিক খাবার নিয়ে তারা খুঁজে, তাদের ইন্টারেস্টে কী থাকতে পারে? অথেন্টিক ফুড, ন্যাচারাল ফুড, এরকম এগুলো থাকতে পারে। এখন কথা হচ্ছে তাহলে এদেরকে আমাদের কি কন্টেন্ট দিতে হবে বোঝেন। এখন আপনি টার্গেট করলে এরম ইন্টারেস্ট ভাই বহুত মানুষ দিতে পারে। এরম আমি তো ভাই আর ইন্টারেস্ট বুস্টার না, কিন্তু এরকম বুস্টিং করা মানুষ বহুত আছে, বহুত ইন্টারেস্ট দিতে পারে, বাট আমার দরকার নাই। আমার কথা হচ্ছে আপনি ভাবেন এদেরকে আবার খুঁজে পাওয়ার জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে। হোয়াই? খুঁজে পাওয়ার জন্য, যে আমি কীভাবে এদেরকে খুঁজে পেতে পারি। কারণ আমি যখন অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে গেছি, তখন ডাক্তার বলতেছে আপনাকে অথেন্টিক খাবার খাইতে। তখন বললাম, আমি বলি নাই এতক্ষণ তো আমি আপনাদেরকে বলতেছি বাচ্চাকে এটা। এখন সে তো ভাই আমি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তারে বলছে নিরাপদ খাবার খাইতে, তার মানে সে অলরেডি এঙ্গেজ হয়ে বসে আছে। তার মানে তাকে শুধু আমাকে খুঁজে বের করতে হবে যে কে কোথায় ইন্টারেস্টে আটকায় আছে। তাহলে ন্যাচারাল খাবার আটকায় আছে, অথেন্টিক খাবার আটকায় আছে, অর্গানিক খাবার আটকায় আছে। কথা বুঝছেন? এরপরে হচ্ছে আপনি দেখা গেল সে ফিজিক্যালি ফিটনেস থাকতে বলছে ডাক্তার, তো এক্সারসাইজের মধ্যে সে আটকায় আছে। তো ফিজিক্যাল এক্সারসাইজ যারা করে ভাই, তারা এমনিতে ঠেলায় পড়ে না হলে ভাই ফিজিক্যাল এক্সারসাইজ খুব কম মানুষই কষ্ট করতে চাই। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে এই একটা ইন্টারেস্টে আপনি আশা করি অনেক মানুষ পাবেন। কিন্তু সবাই তো আর এই ফেসবুকে ইন্টারেস্টে মানে নাই। আমার কথা বুঝছেন? তো সেই জায়গায়ও কাজ আছে। তো সেই জায়গায় যখন ইন্টারেস্ট আমি পাবো না, তো আমাকে এভাবে চিন্তা করে এরকম কয়েকটা ইন্টারেস্ট কী করতে হবে? দিতে হবে। তো এখানে আমার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে, মেডিটেশন, ইয়োগা, অর্গানিক ফুড, ন্যাচারাল ফুড, অথেন্টিক সেফ ফুড,
এরকম অনেক কিছু মানে কয়েকটা 4-5টা ইন্টারেস্ট দিলে আপনি একদম টু দ্য পয়েন্টে কাস্টমারদেরকে পেয়ে যাবেন। কারণ এদেরকে যদি আপনি টু দ্য পয়েন্টে বলেন যে আমরা যারা অলরেডি বিভিন্ন সমস্যায় ভুগছি, যে আমাদের হার্ট, কোলেস্টেরল, ডায়াবেটিস বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছি এবং আমাদেরকে ডাক্তার সাজেস্ট করছে অথেন্টিক নিরাপদ খাদ্যটা খেতে, কিন্তু আমরা কেন জানি বর্তমানে ভেজালের ভিড়ে কাউকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করবেনই বা কীভাবে? কথা বোঝেন? আমি কি মানে বর্তমান সিনারিটা জাস্ট তুলে ধরতেছি। বিশ্বাস করবেনই বা কীভাবে? কারণ আমাদের হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কথা কাজে মিল রাখছে না, যার ফলে আমরা ভয় পাচ্ছি। আমরা বাজারে যে অথেন্টিক নিরাপদ খাবারটাও খুঁজে পাচ্ছি না, আর অনলাইনের ক্ষেত্রেও ভরসা পাচ্ছি না। তাহলে আসলে করণীয়টা কি? আবার স্টোরিতে চলে আসেন। আমরা এসএ ফুড সার্ভিস বিগত 4 বছর ধরে আপনাদেরকে অথেন্টিক নিরাপদ খাবার দিয়ে সহযোগিতা করে আসছি। আমরা তরুণ উদ্যোক্তা একদম মাঠ পর্যায় থেকে সরাসরি এভাবে কাজ করে যাচ্ছি। তো ভিজুয়ালগুলো বুঝছেন তো কী হবে? কথার সাথে সরাসরি কাজ করে যাচ্ছি এবং আপনাদেরকে সুস্থ রাখার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তো এইভাবে যখন আপনি তাদেরকে দিয়ে কী করলেন, অ্যাওয়ার করলেন, এঙ্গেজ করতেছেন। আমি বললাম সেল করতে আসি না এখানে, আমি বললাম এদেরকে আগে কী করতেছি, টানতেছি, রিচ করতেছি। তো তখন বললাম একটা মানুষ একটু ক্লিয়ার হবে। তখন বলবেন যে দেখুন আমাকে বিশ্বাস করার প্রয়োজন নাই, যেহেতু অনলাইন, সো আমাকে আপনার বিশ্বাস করতে হবে না। চলুন আমাদের কাস্টমাররা কী বলছে আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের এসএ ফুড সার্ভিস ফ্যামিলি গ্রুপ। শত মানুষ প্রতিনিয়ত উপকার পাচ্ছে এবং অথেন্টিক নিরাপদ খাবার খেয়ে তারা সুস্থ থাকছে, তার পরিবারকে সুস্থ রাখছে এবং নিজেরা সুস্থ থাকছে। সো দেখুন তারা কি বলছে। কথা বুঝেন? আমরা ঠিক এইভাবে মাঠ পর্যায় থেকে কাজ করি। মাঠ পর্যায় থেকে এভাবে আমরা ঘি সংগ্রহ করি, এভাবে আমরা মশলা প্রসেস করি। ঠিক আছে, এই যে এগুলো দেখাইতে হবে। এগুলো দেখানোর পরে বলেন এই যে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এ পর্যন্ত প্রায় 2 থেকে 3 লক্ষ কাস্টমার হাতে এই অথেন্টিক নিরাপদ খাবারগুলো পৌঁছে দিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা আজকে এ পর্যন্ত আমরা এই যে ব্যাপারটা বোঝেন। তার মানে আমি বললাম শুরুতে তাদেরকে এঙ্গেজ করতেছি। আমার বললাম সেলার দরকার নাই, দরকার আছে সেলার, কিন্তু যে মানুষগুলো ঢুকতেছে এর মধ্যে সবগুলোর আমি কাস্টমারে কনভার্ট করবো। ফানেল বলছিলাম না আগের দিন ক্লাসে, ফানেল মানে একটা চোঙা, খালি ফানেলের যদি উপরে ঢুকে নিচে পড়তেই হবে। তো আমি এই যে আইডা মডেল বলছিলাম না, এটা হচ্ছে আইডা মডেল, অ্যাওয়ারনেস করতেছি বললাম। তো অ্যাওয়ারনেস আমি তাদেরকে ঢুকাইছি, এবারকে তাকে ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশানে আমি নিয়ে চলে আসবো। অ্যাকশান তো নিতেই হবে। তো এই যে ব্যাপারটা আমি যদি এইভাবে রিচ করি, বলেন তো কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব নাকি অসম্ভব? এটা বাদ দেন, আরও অনেকভাবে পৌঁছানো যায়, আইডিয়ার কোনো শেষ নাই। এই যে আপনি শিওর যে 35 থেকে 60 এই বছরের মানুষগুলো অলরেডি প্রবলেমের মধ্যে ভুগতেছে, একটু কনফার্ম। এদেরকে আমার আরোভাবে রিচ করা যায়। কোলেস্টেরলের সমস্যা কিভাবে সমাধান করা যায়, কোলেস্টেরল কীভাবে কন্ট্রোল করা যায়, একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট দিয়ে দেন। ওই কন্টেন্টের মধ্যে আমার কথা দরকার নাই, বিভিন্ন যারা হেলথ কনসিয়াস যারা কথা বলতেছে, যারা ডাক্তার, এই জায়গায় আমাদের নিউট্রিশনিস্ট লাগবে আর কি। তো এই জায়গায় আমাদের অলরেডি নিউট্রিশনিস্ট আছে, দেখি আমরা এখানে কাজ করতে হবে আর কি। আমাদের বেস থেকে যদি একজন নিউট্রিশনিস্ট যদি কন্টেন্ট করে যে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে আমরা কিভাবে আমাদের কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে এই কোলেস্টেরলের কন্টেন্টে যত মানুষ ওয়াচ করবে, ভিউ করবে, এগুলো সবগুলো আমাদের কাস্টমার। বোঝা গেছে? হার্ট নিয়ে কথা বলবে নিউট্রিশনিস্ট, আমি না ভাই, এখানে আমার বা অনেকের কথায় কাজ হবে না, কারোর কথাই কাজ হবে না, কারণ মানুষ বিলিভ করবে না আপনি কে। তো সেখানে বললাম আইডেন্টিটি দরকার আছে। যখন যে একজন পরিচয় দেবে আমি একজন নিউট্রিশনিস্ট, সো আপনারা যারা এখানে ভুগছেন, তো সেইখান থেকে তাহলে এটা হচ্ছে আমাদের অথেন্টিক এবং আমাদের নিজেদের কন্ট্রোলে থাকতেছে। আর না হলে ওই ইউটিউবিং কন্টেন্ট নিয়ে আপাতত আমরা শুরু করি, লেট করার কিছু নাই। তো তাহলে আমার অডিয়েন্সগুলোকে আমি অ্যাকোজিশন বুঝতেছেন তো, মাথায় ঢুকতেছে আমি কি বলতেছি, কি করতে হবে বোঝা যাচ্ছে। অ্যাওয়ারনেস করার পরের অ্যাকশন কি বোঝা গেছে, কি কন্টেন্ট হবে না হবে বোঝা যাচ্ছে তো ভাই। এই যে এই আছে ওয়ার্ক, তো জাস্ট চিন্তা করেন একটা প্রোডাক্ট দিয়ে কতভাবে কাজ করা যায়। তো ম্যাটার হচ্ছে আমরা যেহেতু এখানে এখন আমাদের এই বর্ড স্টাইলে কাজ করতে গেলে সময়ের ব্যাপার প্লাস অ্যাকশানের ব্যাপার, কন্টিনিউ কাজ করে যেতে হবে। আপনি কাজ শেষ করতে পারবেন না, আপনাদের এই টিম ফুল মার্কেটিং টিম হাঁপায় যাবেন কাজ করতে করতে, বা কাজ শেষ করতে পারবেন না। কারণ বুঝতেছেন তো একটা প্রোডাক্ট দিয়ে কী বলছি, আমাদের প্রোডাক্ট কয়টা, 10টা, 5টা। তা ভাই চিন্তা করেন আমার 10টা দরকার নেই, 5টা করে প্রোডাক্ট সিলেক্ট করি, 5টারে যদি আমি প্রতিদিন যদি 300 করি, তা 1500 পার্সেল এমনিই যাবে। সম্ভব না? ইজি সম্ভব। তো শুধু আমাদেরকে এইভাবে অ্যাভাটারটা মেক করা শিখতে হবে আপনাদেরকে।
যারা মিডিয়া বাইং টিম আছেন আপনারা, তা আপনাদেরকে ঠিক চিন্তাটা বুঝছেন তো কীভাবে করতে হবে, চিন্তাটা এইভাবে করতে হবে, অ্যাভাটারগুলো মেক করতে হবে এবং ঠিক এইগুলোকে নিয়ে প্রেজেন্টেশন করতে হবে কার কাছে, কন্টেন্ট টিমের কাছে বা মার্কেটিং টিমের আদার্স যারা ক্রিয়েটিভ টিম আছে তাদের কাছে, টোটাল ক্রিয়েটিভ টিম এবং কন্টেন্ট টিমের কাছে আপনারা মিডিয়া বাইং টিম এভাবে প্রেজেন্ট করবে যে এই অ্যাভাটারটা আমাদেরকে ঠিক এইভাবে আমরা রিচ করতে পারি, এইভাবে আমরা কাজ করতে পারি। সো আমাদেরকে এখন এই ওয়েতে এই কাজগুলো করতে হবে, এটা করলে আমরা এইভাবে এগুলোকে রান করবো, এগুলো রান করলে আমাদের এইভাবে আউটিংগুলো আসবে। সো এগুলো যত দ্রুত আমরা রান করতে পারবো তত দ্রুত আমাদের আউটকাম আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই জায়গায় যদি আমরা ক্লিয়ারলিভাবে কাজ করি, জাস্ট থিঙ্ক করেন, সম্ভব না সম্ভব না? সেল বাড়বে না বাড়বে না? প্রাইস ইস্যু হবে না হবে না? হবে না। তো ক্লিয়ার? তাহলে অ্যাভাটার নিয়ে ক্লিয়ার নাকি আর কোনো কোশ্চেন আছে, কোনো চিন্তা আছে কীভাবে অ্যাভাটারগুলো চিন্তা করতে হবে? বোঝা গেছে? তো এটা নিয়ে অলরেডি একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা অলরেডি সাজিদের কাছে আছে, আপনারাও আমি দিছি অলরেডি। ওই ফরম্যাটটা নিয়ে জাস্ট শুধু বুঝতে পারছেন যে কী করতে হবে, আশা করি ক্লিয়ার। কিন্তু চিন্তাটা আপনাদের করে 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 করে, কারণ আপনারা যেহেতু আপনারা মিডিয়া বাইং টিম যেখানে কাজ করতেছেন, আপনাদের সারাক্ষণ এগুলো নিয়ে চিন্তা করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে, প্রোডাক্টের ফিচার্স বেনিফিট রিসার্চ করতে হবে, সলিউশন রিসার্চ করতে হবে, কাস্টমারের নিড রিসার্চ করতে হবে এবং এভাবে অ্যাভাটার তৈরি করতে হবে। এবং এই ওয়েগুলা কী ওয়েতে তাদেরকে যাওয়া যায়, এই ওয়েগুলো কন্টেন্ট টিমের কাছে দিয়ে দিতে হবে এবং তাদেরকে থটটা বোঝাই দিতে হবে। বোঝা গেছে? তো এইটা হচ্ছে আপনাদের ওয়ার্ক। তো এই জায়গায় যদি আপনারা কাজ করেন, আমি বলতে পারি ইনশাল্লাহ আমাদের সেল সাস্টেইন করবে, ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ মানুষদেরকে আমরা যখন একবার ঢুকাবো সব বুঝতে হয়ে যাবে। একটা নিরাপদ জায়গা যখন আপনি পাবেন, আপনি আর সেখানে ছাড়বেন না। আমরা সাধারণত একটা মানে নর্মাল যদি শপিংয়ের জায়গায় যদি একটা টি শার্টের ভালো ব্র্যান্ড পাই বা প্যান্টের ভালো একটা ব্র্যান্ড পাই, আমরা কমফোর্ট হয়ে যাই এবং ওখানে বারবার যাই। দেখেন, খেয়াল করেন, সেখানে তো খাবার একটা জায়গায় আপনি পাইলে ভাই আপনি আর নড়বেন না যে না আমি ভালো খাবার পাচ্ছি, আমি খাইতে থাকি। কিন্তু এই জায়গায় আপনার প্রাইজিং ইস্যু, আপনাদের যখন আপনারা রেগুলার হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের নিয়ে আমরা যে লেভেলিং করবো, এ নিয়ে আমার অনেক প্ল্যান আছে। নেক্সট যে আমাদের কাস্টমারদেরকে আমরা ফিল্টার করে ফেলবো, যারা অলরেডি পারচেস করতেছে তাদেরকে আমরা একটা সিস্টেমের মধ্যে এনে রেগুলার প্রাইসের থেকে তাদেরকে একটা নর্মাল প্রাইস এসে এনি টাইম পারচেস করবে, তাদেরকে ফ্যাসিলিটি দেবো। তার মানে এমনিতেই তারা এঙ্গেজ হয়ে যাবে। মানে একজন নতুন কাস্টমার যদি 1700 পায়, সে হয়তো বা 1550 পাবে, বা ডেলিভারি ফ্রি পাবে, বা বিভিন্ন ভ্যালু পাবে। নাহলে কেন আমার সাথে সে থাকবে? খালি ভালো হলেই থাকবে? তাকে নিয়ে আমার কেয়ার করতে হবে না? এখন আমি ভালো, আপনি আমার সাথে আছেন, আপনার আমি কেয়ার করলাম না, হবে? আপনাদেরকে আমি চিন্তা করলাম না, হবে? তো এটাই আর কি ম্যাটার। তো সেটা আমাদের ফানেলের অংশ, এটা আমাদের কাস্টমার জার্নি ফানেলের ব্যাপার, কাস্টমার জার্নির ব্যাপার। ওটা অ্যানাদার প্ল্যানে আছে অলরেডি, ওটা বিজনেসে আমার প্ল্যান আছে, সমস্যা নেই। তো এই জায়গা থেকে আপনারা যখন ঢোকাচ্ছেন অ্যাভাটারগুলোকে, সেই অ্যাভাটারগুলো এইভাবে চিন্তা করে কন্টেন্টগুলো পারপাস থেকে ক্লিয়ার করে ওইখানে বললাম সব কিছু কাস্টমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আমাদের মেইন যে কাজ, যেখানে আমাদের কনফার্ম হবে, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। তো এই কাস্টমার সার্ভিসটাও আমাদেরকে কী করতে হবে? স্পেশাল করতে হবে। এবং এই কাস্টমার সার্ভিসের জায়গা থেকে যদি ক্লিয়ার না হয়, তাহলে বললাম আমার কাস্টমারগুলো নষ্ট হবে। এরপর আমাদের স্পেশাল সাপোর্ট সিস্টেম আমরা একটা তৈরি করব। যদি স্পেশাল কাস্টমারদেরকে সাপোর্ট যদি আমরা এনে দিতে পারি, 1-to-1 যদি আমি তাদেরকে সাপোর্ট না দিতে পারি, প্রবলেম সলভ করতে না পারি, তাহলে কাস্টমার লয়াল হবে না। কারণ আমাদের যেন ভীষণ কী ছিল, 50,000 লয়াল কাস্টমার তৈরি করা। তো এই লয়াল কাস্টমার কখন হবে? যখন আমি তাকে 1-to-1 সাপোর্ট দিব, যখন সে বলার জায়গা পাচ্ছে। অ্যান্ড আমি আপনার থেকে কিনলাম কিন্তু বলার অপশন নাই, তাইলে হবে না। কিন্তু আপনি আমাকে বলার অপশন পাচ্ছেন, তখন আপনার ফিল গুড, তখন কাস্টমার লয়াল হবে। আর যখন ফ্যাসিলিটি হবে, তখন আর তো যাওয়ার অপশনই নাই। তো ক্লিয়ার বোঝাইতে পারছি? তো এইভাবে আমাদেরকে কাস্টমার অ্যাভাটারগুলোকে কী করতে হবে? খুঁজে বের করতে হবে। মানে মনে করে হবে না, বললাম স্পেসিফিকভাবে এবং শিওর রিসার্চ করে শিওর যে না স্যার এটাই আমার কাস্টমার, ফাইন্ডিং করতে হবে এবং তার কাছে আমাকে রিচ করতে হবে কী দিয়ে? কন্টেন্ট দিয়ে। বোঝা গেছে? এই জায়গায় যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে এবং আমাদের গোল অ্যাচিভ হবে, ড্রিম অ্যাচিভ হবে। থ্যাংক ইউ।